कृष्ण 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 खण्डमण्डलाकार ব্যক্তং যেন চরাচর তৎপদ দর্শিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধাস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরোন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্তেশ্বরী নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। প্রথমে প্রণাম জানাই আমার দীক্ষা গুরুর চরণে, যাহার কৃপা বলে কৃষ্ণ বীজ পেলাম কর্ণমূলে। দীক্ষা গুরু আমার ভবে যে জনগ হলো, গোপাল গোস্বামী তার নাম রয়ে গেল। বলতেছি কোন গোপাল বলছি ব্যাখ্যা করে, বর্তমানে 42 স্বর্গীয় আছে তাহার বাড়ি। তারপরেতে প্রণাম জানাই আমার কবিগুরুর চরণে, কবিগুরু আমার ভবে যে জনগ হলো, বিজয় সরকার তার নাম রয়ে গেল। বলতেছি কোন বিজয় বলছি ব্যাখ্যা করে, বর্তমানে জলপাইগুড়ি ময়নাগুড়ি রুটে বার্নিশ তাহার বাড়ি। তারপরেতে প্রণাম জানাই আমার শিক্ষা গুরুর চরণে, শিক্ষা গুরু আমার ভবে যে জনগ হলো, ব্রহ্মচারী রসিক চান্দর বেশ নাম রয়ে গেল। এসো গুরু কল্পতরু পদে দিও স্থান, তোমার কৃপাতে বাবা গাই শ্রীমদ্ ভগবদ্ গীতার গান। তুমি বাবা যেখানে সেখানে কেন থাকো, হতভাগা রঞ্জিত্রী মনে মনে রাখো। রাখো কিংবা না রাখো তাতে দুঃখ নাই, শেষের দিনে যেন এইরকম শান্তি। তাই তারপরের শেষ লীলা যখন অতিবাহিত হলো, কৃষ্ণ রাধা রানীকে বলল, হে রাধে আমি আর ধরাধামে যাব না। তদুত্তরে রাধা রানী বলল, গোবিন্দ হে তুমি তো ভক্তাদিনে ভগবান, কোন ভক্তে যদি একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে দুপুরটা গঙ্গা জলে তোমাকে তুমি তো তার গৃহে আবির্ভূত হবে। কৃষ্ণ বলল, হে রাধে আমি 3টি কারণে এই ধরাধামে যাব। একটা কারণ হচ্ছে ঐচ্ছিক রাধা প্রেমরিণী সুধার্থে, আর একটা কারণ হচ্ছে ঐচ্ছিক রাধা রমন, আর একটা কারণ হচ্ছে আমি কাঙ্গাল বীর ধারণ করে শ্রীধাম নবদ্বীপে দুর্পপ্নি ধারণ করে কলিহত জীবকে উদ্ধারের লাগিয়ে আমি ধুলাই গড়া গড়ে যাব। শ্রীমতী রাধারানী বললেন, গোবিন্দ তোমার তো সমস্ত কিছু আছে, তোমার একটা জিনিস নেই। কৃষ্ণ বললে, আমার আবার এ জগতে কি নেই?
ঐশ্বর্য বীর্য যশ শ্রীগুণ বৈরাগ্য আমার তো সকলই আছে। রাধারানী বলল, তোমার একটা জিনিস নেই। তুমি যে শ্রীধাম নবদ্বীপে ডুরকোপনি ধারণ করে কলিহত জীবকে উদ্ধার করার জন্য ধুলায় গড়াগড়ি যাবে, কিন্তু তোমার একটা জিনিস নেই, সেটা হচ্ছে তোমার ভক্তি নেই। যদি তোমার ভক্তি না থাকে তবে কেউ জগতে ভক্তি দান করবে না। ললিতা সতী বলল, হে গোবিন্দ, তুমি যদি কোনো বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করো তবে হয়তো তুমি ভক্তি ধন অর্জন করতে পারো। কৃষ্ণ বলল, এই জগতে সকলে আমার চরণ ধুলি চাচ্ছে, আমার সঙ্গ চাচ্ছে, কিন্তু কোন বৈষ্ণবকে বাবা আমাকে চরণ ধুলি দিবে? কে বা এ ভাই আমার এ জগতে আমার শিষ্য করবে? ললিতা বলল, একজন আছে, তুমি যদি তার কাছে আত্মসমর্পণ করতে পারো তবে তার শিষ্য আত্মসমর্পণ করলে তবে তুমি ভক্তিধন উপার্জন করতে পারো। তবে কৃষ্ণ বলল, হে রাধে, তবে কে বলো? সখীকে বললেন। সখী বলল, তুমি যদি একবার রাধারানী শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারো, তুমি যদি তার শিষ্য হতে পারো, শিষ্য না হওয়া পর্যন্ত তুমি ভক্তি ধনে জগৎ উপার্জন করতে পারবে না। তাই কৃষ্ণ বলল, হে রাধে, আমি নদিয়ায় গিয়ে ওরে সন্ন্যাসী হো রাধে, তোমার কৃপায় নদিয়ায় গিয়ে আমি সন্ন্যাসী হব। এই না ভক্তের ধুলা ভক্তের ধুলায় গড়ি আমি গড়ি দিব, তোমার কৃপায় নদিয়ায় নদিয়ায় গিয়ে আমি সন্ন্যাসী হব। আমি ভক্তের সঙ্গে কৃষ্ণ বলে কাঁদব। আমি ভক্তের সঙ্গে কৃষ্ণ নদিয়ায় গিয়ে কৃষ্ণ বলে কাঁদব। আমি নিজেও কাঁদব, এই জগৎকে কাঁদাবো। আমি নদিয়ায় গিয়ে কৃষ্ণ বলে কাঁদব। এমনি ভাবে ধোলায় গড়াগড়ি কৃষ্ণ যখন যাচ্ছেন, এমনি সময় কৃষ্ণ বললেন, হে রাধে, অন্তরেতে রবা তুমি, বাহিরেতে রবই আমি। শ্রীধাম নবদ্বীপে জয় রাধে শ্রী রাধা বলে বেড়াইবই আমি। এই কোন দাপরের লীলা সমাপ্ত করি কলিহত জীবকে উদ্ধারের লাগি শ্রীধাম নবদ্বীপে সর্বপ্রথম উদ্ধত প্রভু এই শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করেছিলেন আর কৃষ্ণ নাম করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই নয়ন জলে ছেড়ে দিয়ে কৃষ্ণ বলে কাঁদছেন, বলছেন, হে ভগবান, তুমি যদি আবির্ভূত না হও এই কলির কৌলস থেকে কলির জীব উদ্ধার বা মুক্তি পাবে না। তদুত্তরে কৃষ্ণ দৈববাণী করলেন, হে উদ্ধত, আমি অচিরেই শ্রীধাম ও নবদ্বীপে অবতীর্ণ হইতে আছি। এই বাড়িতে যেমন এর আত্মার উদ্দেশ্যে আর সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হয় নিত্য বৃন্দাবন। এই নিত্য লীলায় আস্বাদন করিলে কি হয়, অনেক ভজনা করে অনেক উপাসনা করে যে ফল লাভ হয়, কেউ যদি একবার বৈষ্ণবের চরণে মাথা নত করে তার সমস্ত ফল লাভ হয়ে যায়। তাই শ্রীবাস ধীরে ধীরে সেই উদ্ধত প্রভুর আঙ্গিনায় শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন শোনার জন্য যাচ্ছেন। এমন সময় দুষ্ট প্রকৃতির লোকেরা বলছে, হে শ্রীবাস,
তোমার প্রভু যেভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম করে উচ্চস্বরে, কলিজীবের উচ্চস্বরে হরিনাম করা কোনো প্রয়োজনই পড়ে না, এতে যে অনেক পাপ হয়। আর আজকে যদি উচ্চস্বরে হরিনাম করে আর শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করে, তার সমস্ত কিছু আমি গঙ্গায় ভাসিয়ে দিব। দুষ্ট প্রকৃতিরা যখন বললেন, শ্রীবাস একা একে ধীরে ধীরে কোনো উত্তর না দিয়ে অদ্বৈত প্রভুকে এসে বলছেন, প্রভু তুমি যেভাবে প্রতিদিন হরিনাম করো, কৃষ্ণ নাম করো, শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করো, এমনি যদি আজকে অধ্যয়ন করো আর হরিনাম করো, তোমার সমস্ত কিছু গঙ্গায় ভাসাইয়ে দিবে। তখন অদ্বৈত প্রভু বলল, হে শ্রীবাস, এই হরিনামে যদি আমার মরণ হয় তাও তো আমার জীবন ধন্য, শুধু কি অদ্বৈতের কথায় আমার মতো হতভাগার কথা। আমি যেন হরে হরি বলে ওরে কাঁদতে পারে, আমি যেন হরি হরি বলে ওরে কাঁদতে পারে, আমি ছেড়ে দিয়ে দো ওরে নয়নের বারে, আমি যেন হরি হরি বলে ওগো কাঁদতে পারে। আমার যেদিন প্রাণ পাখি হয়ে যাবে ওরে, আমার যেদিন প্রাণ পাখি উড়ে যাবে উড়ে, এই না ভক্তের সঙ্গে কৃষ্ণ বলে, আমার যেদিন প্রাণ পাখি যাবে ওরে। এমনি ভাবে অদ্বৈত প্রভু যখন ধুলায় গড়াগড়ে যাচ্ছেন, প্রভু এসে দৈববাণী করলেন, হে উদ্ধত, তোমার সাধনায় তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। আমি অচিরে শ্রীধাম নবদ্বীপে কলিহত জীবকে উদ্ধারের জন্য অবতীর্ণ হইতে আছি। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ আবির্ভূত হলেন। বিশ্বরূপ আবির্ভূত হয়ে 5 বৎসর বয়স উনি গঙ্গা দাস পণ্ডিতের গৃহে গিয়ে আদ্য মধ্যম কলা পণ্ডিতে পাশ করে গৃহে ফিরে এলেন। 17 বৎসর বয়সে যখন ধীরে ধীরে সংসার ছেড়ে চলে গেলেন, গাতে গাতে তিনি একচাক্কা গ্রামে গেলেন। সেখানে রাতে যাপন করবেন বলে তিনি সিদ্ধান্ত নিলেন। অনেকে বলতেছে, বাবা তুমি অল্প বয়সের সন্ন্যাসী, তোমার 17-18 বৎসর বয়স, তুমি আমার আজ গৃহে চলো, তোমার চরণ ধুলি যদি আমার গৃহে পড়ে তবে আমার গৃহ হয়তো ধন্য হয়ে যাবে। মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ বলছে, আমি বিষয় বাসনা ত্যাগ করেছি, আমি আর বিষয় বাসনার মধ্যে যাব না, তবে আমি আছে এখানে বটতলা বৃক্ষেই রাত যাপন করব। সর্বশেষ হারাই পণ্ডিত নিত্যানন্দের পিতা এসে করজুড়ে বলছে, হে সন্ন্যাসী, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার দেবার মতো কোনো কিছু নেই, তুমি যদি আজ রাত আমার গৃহে যাপন করো, নিতাই গৌরী বল, তবে আমার গৃহটাও ধন্য হবে। এমনিভাবে ধীরে ধীরে যখন বললেন, বিশ্বরূপ জানতে পারলেন নিত্যানন্দ তার গৃহে আবির্ভূত হয়েছেন। তো বললে, আমি যাহা চাই তুমি যদি দিতে পারো তবে আমি তোমার রাত্রে আজ যাপন করতে পারি তোমার গৃহে। বলল, আমি তো দরিদ্র ব্রাহ্মণ, আমার দেবার মতো কোনো কিছু নেই, যদি আমার গৃহে থেকে থাকে আমি তোমাকে দান করব। সামনে বসে এমনিভাবে ধীরে ধীরে যখন বললেন, বললো, এভাবে বললে হবে না, গঙ্গায় হাত দিয়ে ত্রিসত্য অঙ্গীকার করো, তুমি কাল যদি আমার সঙ্গে তুমি নাই দাও। কালী হারাই পণ্ডিত ধীরে ধীরে গঙ্গায় হাত দিয়ে ত্রিসত্য অঙ্গীকার করলেন। অঙ্গীকার করে বললেন, আমার গৃহে যদি থেকে থাকে আমি তোমাকে দান করব। রাত্রি যাপন করার পরে বিশ্বরূপ
রাত্রি যাপন করার পরে বিশ্বরূপ বলছে, কাল তো বলেছিলে আমার গৃহে যদি থেকে থাকে আমি তোমাকে দান করব, তবে তোমার যদি দিতে হয় তোমার পুত্র নিত্যানন্দকে আমার সঙ্গে দিবে। বলছে, বাবা তুমি 10 নয় 5 নয়, আমার একটি মাত্র পুত্র নিত্যানন্দ, তুমি তাকে চেয়েও না। বলছে, কালই তো তুমি গঙ্গায় হাত দিয়ে ত্রিসত্য অঙ্গীকার করেছ, যদি আমার গৃহে থেকে থাকে আমি তোমাকে দান করব, যদি তুমি নাহি দাও তবে আমি বৃন্দাবনের দিকে চলে যাচ্ছি। হারাই পণ্ডিত বললেন, তবে এই জগতে সন্তান আদি জন্মগ্রহণ করে, কারো একার দ্বারা তো বাবা সন্তান আদি হয় না। স্বামী স্ত্রীর মিলনের ফলে মহাতত্ত্বে থেকে এই জগতে সন্তান আদি জন্মগ্রহণ করে। তাই আমার স্ত্রী পদ্মে আছে, আমি পদ্মীকে জিজ্ঞাসা করি, পদ্মে যদি তোমাকে দিয়ে দেয় তাহলে আমার কোনো আক্ষেপ নাই। ধীরে ধীরে গিয়ে পদ্মীকে যখন বলেছে, পদ্মে এই সন্ন্যাসী আমার পুত্র, আমাদের পুত্র নিত্যানন্দকে চাচ্ছে। মাধবী ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে, এই জগতে কারো সন্তান আদি কেউ দিতে চায় না। কারো সন্তান আদি যদি বাবা কেউ অসুস্থ থাকে, ভগবানের কাছে হাত তুলে বলে, হে ভগবান তুমি আমাকে নিয়ে যাও, তবু আমার পুত্র সন্তান তুমি জগৎ থেকে নিয়ে নাও। তাই বলছে, হে সন্ন্যাসী তুমি আমাকে নিয়ে যাও, আমার পুত্র সন্তান তুমি আমার কাছে চেয়েও না। বলছে, কাল তো তোমার স্বামী প্রতিজ্ঞা করেছে যদি আমার গৃহে থেকে থাকে আমি তোমাকে দান করব, তবে আমি চলে যাচ্ছি। মাধবী বলছে, আমার স্বামী যেহেতু প্রতিজ্ঞা করেছে, নিত্যানন্দকে বলছে, হে নিতাই 10 নয় 5 নয়, তুই যদি চলে যাস আমার শেষের দিন কে ভাই একটু হরিনামে শোনাবে, কে ভাই আমাকে অন্ত্যেষ্টি ক্রিয়া করিবি। আজকে যেমন এ বাড়িতে শ্রাদ্ধ ক্রিয়া হচ্ছে, এটার নাম হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া। তাই বলছে, হে পদ্মে বলছে, হে নিত্যানন্দ, হে নিতাই আমার অন্ত্যেষ্টি ক্রিয়াটা এই জগতে কি করবে। নিতাই বলছে, মা আমি তোমার একার জন্য পৃথিবীতে আসিনি, এই জগৎকে উদ্ধার করে হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করার জন্য আমি অবতীর্ণ হইতে আছি। তাই নিতাই রে নিতাই তুই রে আমার এ জগতে আর কেহ নাই রে, নিতাই তুই বিনে এ জগতে কেহ নাই রে, কে বা আমায় হরিনাম শোনাবে, নিতাই তুই আর কেহ নাই রে। এমনিভাবে যখন কেঁদে কেঁদে বললেন পদ্মে তার ছেলেকে, নিতাই বলল, মা তুমি হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম করিতে করিতে যদি তোমার নয়ন জল বাহির হয়, তবে বলবে মা তোমার এই দেহে পাপ থাকবে না। কারো এ জগতে হরিনাম শুনলে, কৃষ্ণ নাম শুনলে যদি নয়ন বাহির না বাহির হয়, চৈতন্য চরিত্রামৃতে বলছে তার মতো পাপী এই জগতে নাই। তার দেহ হৃদয় ভরা হচ্ছে পাপ ভরা, পাপের কারণে কঠিন হৃদয় ও কৃষ্ণ বলে কাঁদে না। তাই নিত্যানন্দ বিশ্বরূপের সঙ্গে ধীরে ধীরে বৃন্দাবনের দিকে রওনা হলেন। 22 বৎসর তীর্থ পর্যটনার পরে বিশ্বরূপ বললেন নিতাইকে, হে নিতাই এ জগতে আমি আর চিরদিনে থাকবো না, আমি অনায়াসে বৈকুণ্ঠে চলে যাবো। তোর এই জগতে হরিনাম দিয়ে জগৎ উদ্ধার করতে হবে। তাই বীরভদ্র করচার মধ্যে লিখেছেন, নিত্যানন্দর উড়োর মধ্যে মাথা রেখে বিশ্বরূপ গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ পরলোক গমন করলেন। বিশ্বরূপ যখন পরলোক গমন করলেন, তার মুখ দিয়ে একটা আগুনের জ্যোতি বাহির হলো। সেই আগুনের জ্যোতিখানি নিত্যানন্দের মধ্যে প্রবেশ করলেন। 2 অঙ্গে 1 অঙ্গ হলেন, তার নাম হচ্ছে অবধূত নিত্যানন্দ। যত সময় পর্যন্ত অবধূত নিত্যানন্দ না বলা হবে, ততক্ষণ পর্যন্ত গৌরনিতাই এ জগতে দুভাই বলা যাবে না। আমরা সবাই বলি গৌরনিতাই দুভাই। গৌরের জন্ম হয়েছে শ্রীধাম নবদ্বীপে, আর নিত্যানন্দের জন্ম হয়েছে একচাকপাড় আরে গ্রামে। কিন্তু কি করে তারা দুভাই হলো? গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাইয়ের আত্মা যখন নিত্যানন্দের মধ্যে প্রবেশ করলেন, এভাবে গৌর নিতাই দুভাই নাম হলো।
তাই নিত্যানন্দ ধীরে ধীরে কেঁদে কেঁদে বলছে, এত সুন্দর হরিনাম, এই কৃষ্ণ নাম, যে নাম নিলে জীব উদ্ধার পাবে, মুক্তি পাবে, সে নাম না নিয়ে মায়া হতো জীব মায়ার বালিশ চিতান দিয়ে ঘুমিয়ে আছে কৃষ্ণ বলে ডেকে ডেকে বলছিলাম। এ কথা বলিতে বলিতে যখন শ্রীধাম ও নবদ্বীপে গেলেন, নবদ্বীপে যাওয়ার পরে দেখলেন কালিদাস পণ্ডিতের ছোট কন্যা পরলোক গমন করেছেন। পরলোক গমন করার পরে যখন শ্মশানে নিয়ে গেছেন, শ্মশানে নিয়ে যাওয়ার পরে নিত্যানন্দ বলছে, তাজা মানুষটা কেন তুমি শ্মশানে নিয়ে আসছো? তার পিতা বলছে, কেউই জগতে মরলেই তো শ্মশানে নিয়ে আসে, কেউ কি তাজা মানুষ শ্মশানে নিয়ে আসে? যদি তাজাই হয়ে থাকে তবে তুমি আমাকে দেখিয়ে দাও। নিত্যানন্দ বলছে, তাজা যদি হয় আমাকে দিয়ে দিবে তো? কিছুক্ষণ আগে বলছে মায়ের বালির শীতেন যে জগৎবাসী ঘুমে আছে, হরিনাম কৃষ্ণ নাম নিচ্ছে না, প্রভু নিজেই নিত্যানন্দকে মায়া ফেলাইতেছেন। অর্থাৎ বলছেন যে যদি তাজা হয় আমাকে দিয়ে দেবে। বলছে মরেই তো গেছে, যদি তাজা হয় আমি তোমাকে দিয়ে দেবো। ঘুমাস নাকি? বলছে এভাবে বললে হবে না, গঙ্গায় হাত দিয়ে ত্রিশত্ব অঙ্গীকার করো, যদি তুমি কাল আমাকে নাই দাও। কী করলেন? ত্রিশত্ব অঙ্গী করার পরে শ্মশানের মধ্যে গিয়ে যখন শুয়ে পড়ছেন, শুয়ে পড়ার পরে নিত্যানন্দ এবং তার ওই জাহ্নবী ধীরে ধীরে হরি বল বলতে বলতে তারা বসে পড়লেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলতে বলতে যখন বসে পড়লেন, নিত্যানন্দ কী করলেন? এই মরা বাঁচিয়েছেন। মরা বাঁচানোর পরে তাকে নিয়ে সংসার করে তার একটা ছেলে বীরভদ্র জন্মগ্রহণ করেছে। এই কারণে নিত্যানন্দ নাম হয়েছেন প্রভু। এ জগতে অনেকেই বলে প্রভু কেমন আছে, প্রভু এত সহজ নয় বাবা। এই যে আমরা মহাপ্রভুর ভোগ দেই, পঞ্চতত্ত্বের ভোগ দেই, গৌর নিতাই অদ্য শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বের ভোগ দিচ্ছে না? পঞ্চতত্ত্বের মধ্যে বাবা তিনজন প্রভু টাইটেল পাইছে। একজন অদ্বৈত প্রভু টাইটেল পাচ্ছে, যে এই যে এত সাধনা করে, যার কথা বলছে, এত সাধনা করে আমার মতো পাপীকে উদ্ধারের জন্য এই গৌরাঙ্গ মহাপ্রভুকে অবতীর্ণ করাইছেন, তিনি প্রভু টাইটেল পাইছেন। এবং নিত্যানন্দ তখন এই যে যখন এক মরা বাঁচিয়েছে তখন উনি এই প্রভু টাইটেল পাইছেন। তবে গৌরাঙ্গ মহাপ্রভু তো প্রভু টাইটেল পাইছেন। গৌরাঙ্গ মহাপ্রভু কখন প্রভু টাইটেল পেলেন? শ্রীবাসাঙ্গিনায় যখন হরিনাম করতেন, প্রতিদিন এখনও হরিনাম হয়, যখন হরিনাম করতেন শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস তোমার গৃহে এসেছি, প্রতিদিনই হরিনাম হয়, আনন্দ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরিনাম করলে আনন্দ হয়। আজ আনন্দ হচ্ছে না কেন? তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস বলছে, যার মতো পবিত্র দেহ নিয়ে, যার মতো পবিত্র বৈষ্ণব আমার এই গৃহে দাঁড়িয়ে আছে, আমার গৃহে কি কোনোদিন অমঙ্গল হতে পারে? মঙ্গলময় দেবতা তো আমার সম্মুখেই দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে শ্রীবাস যখন ভিতর দিকে গেলেন, একজনে বললেন প্রভুকে, প্রভু শ্রীবাসের পুত্র সদানন্দ পরলোক গমন করেছে, তার জন্য আজ হরিনাম কৃষ্ণ নাম করে আনন্দ হচ্ছে না। মহাপ্রভু যখন ধীরে ধীরে শ্রীবাসাঙ্গিনার ভিতরে প্রবেশ করলেন, শ্রীবাস গিয়ে কি করলেন? মালিনী তার স্ত্রীকে কাপড় দিয়ে মুখ চেপে ধরলেন, তুমি কেঁদো না, তুমি যদি উচ্চস্বরে কেঁদো প্রভুর নাম ভঙ্গ হয়ে যাবে, প্রভুর নামে আনন্দ হবে না। এমনি আমাকে বলেছে প্রতিদিন হরিনাম করলে আনন্দ হয়, কিন্তু আজ কৃষ্ণ নাম করলে আনন্দ হয় না কেন? এমন সময় প্রভু ধীরে ধীরে যখন ভিতর বাড়িতে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখে শ্রীবাসের ছেলে সদানন্দ ধুলায় গড়াগড়ি অর্থাৎ শয্যায় শহীদ হয়ে গেছেন। মহাপ্রভু ডেকে ডেকে বললেন, হে সদানন্দ, তুমি অল্প বয়সে কেন চলে যাচ্ছ? তোমার পিতা রয়েছে, তোমার মাতা রয়েছে, তুমি কেন চলে যাচ্ছ? মরা মানুষ বসে সদানন্দ প্রভুকে প্রণাম করে বললেন, প্রভু আমার যে আয়ু বেলা শেষ, আমার জীবনের বেলা শেষ, আমি চলে যাচ্ছি। আমি যাবার বেলা প্রভু তোমার চরণ ধরে বলছি, তুমি আবার একটু পিতা মাতাকে দেখো। তাই সদানন্দ সিঁড়ি ধুলাই গড়াগড়ি যাচ্ছে। মহাপ্রভু নিত্যানন্দ বললেন, হে শ্রীবাস, আজ হতে তোমাকে আমরা পিতা বলে ডাকবো, তুমি আমার পিতা এবং তুমি আমাকে পিতা বলে ডাকবো, আমি তোমার সন্তান। তাই এই মহাপ্রভু শ্রীবাসের ছেলে সদানন্দকে বাঁচিয়ে তুললেন, সেই হতে মহাপ্রভু নাম হয়েছে প্রভু মহাপ্রভু।
আর নিত্যানন্দ মরা বাঁচাইলেন, তার নাম হচ্ছে প্রভু। অদ্বৈত প্রভু এই কলিহত জীবকে উদ্ধারের জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে আবির্ভূত করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরিনাম দেওয়ার জন্য জগৎকে। তাই তিনি হচ্ছেন প্রভু। এই তিনজন হচ্ছে শাস্ত্রে পাওয়া যাচ্ছে প্রভু। কিন্তু গদাধর শ্রীবাস কিন্তু প্রভু টাইটেল বানাই। আমরা অনেকেই দেখলে কিন্তু বলি প্রভু কেমন আছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তো আর মরা বাঁচাইতে পারবো না বাবা, আমি কী করে প্রভু? তবে একজন দেখলে হরে কৃষ্ণ বলে না বাবা, একজন বলে জয় রাধে বলে, জয় গুরু বলে, অর্থাৎ তার মধ্যে গুরু প্রবেশ করছে, গুরু জ্ঞান আছে বিধায় তাকে দেখলেই ওই নামটা অনায়াস শেষ হয়ে যায়। একজন বৈষ্ণবকে দেখলেই অর্থাৎ তার মধ্যে আছে, অর্থাৎ গুরু কি পাশে পেয়েছে, তাই দেখা মাত্রই হরে কৃষ্ণ জয় রাধে বলে। অনেকে বলতে পারে বাবা দেখলে হরে কৃষ্ণ বলে, অনেকে তো উপহাস করে, এ বড় সাধু হয়ে গেছে। বলছে কে কি বলছে সেটা বিষয় নয় বাবা, গীতার মধ্যে বলছে কে কি বলে সেটা আপনার বিষয় না, আপনি কি কর্ম করবেন সেই কর্মটাই হচ্ছে আপনার শ্রেষ্ঠ। এই জগতে আপনার সঙ্গে কিন্তু বাবা কিচ্ছু যাবে না, ধন সম্পদ টাকা পয়সা স্বামী স্ত্রী যাই বলে, ছেলে সন্তান কিচ্ছু যাবে না। কিন্তু আমার সঙ্গে কে যাবে? আমার সঙ্গে যাবে আমার কর্মফল। আমি যে কর্ম করেছি সেই কর্মফলটাই আমার সঙ্গে যাবে। তাই নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্ব সঙ্গে করে শ্রীধাম নবদ্বীপ অবতীর্ণ হলেন। আমি আবার শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে যাবো। এখানে আমি মঙ্গল চণ্ডিকা অর্থাৎ এই পঞ্চতত্ত্ব অর্থাৎ গৌর চণ্ডিকা সমাপ্ত করব। ওরে নিতাই আমার নাচে রে, নিত্যানন্দ নাচে রে, ব্রজের বলায় নৈদের নেতায় নিত্যানন্দ নাচে রে, গদাধর নাচে রে, যেই রাধা সেই গদাধর, গদাধর নাচে রে, শ্রীবাস নাচে রে, অদ্বৈত নাচে রে, পঞ্চতত্ত্ব সঙ্গে করে গৌর আমার নাচে রে, নিত্যানন্দ সঙ্গে করে গৌর আমার নাচে রে, ভক্তবৃন্দ সঙ্গে করে গৌর আমার নাচে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানকার কথা এখানে রইল, ওরে চাঁদ বদনে সবাই হরে